নমস্কার, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শরীর অসুস্থতার কারণে তেল মশলা জাতীয় খাবার খাওয়া বন্ধ, তাই বলি কি ভালো মন্দ খাবার খাবো না? তো চলুন দেখে নিন আজকে আমি লাউ চিংড়ি কীভাবে বানাই। তার জন্য নিয়েছি চিংড়ি মাছ, যেটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবং কড়াইতে অল্প একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো সব ভালোভাবে ভেজে নেবো। এই যে তেল দিয়েছে, আমি এর থেকে একটুও বেশি তেল দেবো না। প্রথমেই বললাম তেল খাওয়াই চলবে না একদম। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। নিয়ে নিয়েছি লাউ আর একটা আলু। লাউ আর আলুটা আমি ঝিরি ঝিরি করে কেটে নেবো, আপনারা অন্য শেপেও কাটতে পারেন। এবার মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি 5 ফোড়ন এবং তেজপাতা দিয়ে সেটা ভেজে নিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আলুর মধ্যে একটু নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নেব। আলু প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, দেবো রসুন বাটা খুবই অল্প পরিমাণ, দেবো জিরে গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো। এরপর একটু জল দিয়ে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে আলুর সাথে মশলা সুন্দরভাবে টাইম নিয়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে কেটে রাখা লাউ এর মধ্যে দিয়ে দেবো। লাউ দিয়েও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। কষানোর সাথে সাথে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে লাউ থেকে যে জলটা বেরোবে সেই জলেই আমার রান্নাটা হয়ে যাবে। ঢাকনা খোলার পর দেখুন কতটা জল বেরিয়েছে। এরপর ভালোভাবে এই জলে আমি লাউটা কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু চিনি, আর সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়েছিলাম, যেহেতু আমি আলু ভাজার সময় নুন হলুদ দিয়েছিলাম, তাই সেই বুঝে শুনে দিতে হবে। খুব ভালোভাবে অনেকটা সময় কষিয়ে নিয়েছি। লাউ প্রায় সেদ্ধ হয়ে গেছে, আলু তো আগেই সেদ্ধ হয়েছিল। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পর একটু মিশিয়ে নেবো। অবশ্যই এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি। এরপর 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, একটু কম আছে সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেছে, আমার রান্নাও কমপ্লিট। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।